দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে ভারত থেকে বাংলাদেশের 3 জনের মরদেহ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর হচ্ছে। এখানে বিএসএফ এবং বিজিবি, ভারতের পুলিশ এবং বাংলাদেশের পুলিশ যৌথভাবে আনুষ্ঠানিকভাবে এই মরদেহগুলো হস্তান্তর করছে। আপনারা দেখতে পাচ্ছেন হস্তান্তর প্রক্রিয়া। कागज जो काम वहाँ हो रहा है तुम जाना नहीं जाए भाई इधर लगा तुम्हें इधर जाओ पूरा देखो ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে পরিবারের লোকজন আনুষ্ঠানিকভাবে তাদের স্বজনদের শনাক্ত করেছেন এবং পুলিশ এবং বিজিবি, ভারতীয় পুলিশ এবং বাংলাদেশের পুলিশ যৌথভাবে আনুষ্ঠানিকভাবে মরদেহগুলো হস্তান্তর প্রক্রিয়া শেষ করছে। এখন বাংলাদেশের যারা আছেন আইন শৃঙ্খলা বাহিনী তারা গ্রহণ করবেন, তারপরে তাদের পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে বিজিবি এবং ভারতীয় পুলিশ, বাংলাদেশ পুলিশের যৌথভাবে স্বাক্ষরিত মরদেহগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হচ্ছে এবং হস্তান্তর প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। সালেক ভাই ঠিক আছে ইতিমধ্যে পরিবারের লোকজনের কাছে মরদেহ দেওয়া হয়েছে এবং পরিবার শনাক্ত করেছে, তা এটাই হচ্ছে তাদের স্বজন। এখন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। বিজিবি এবং পুলিশ, তারপরে ভারতীয় পুলিশ সবাই মিলে আনুষ্ঠানিক যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলো এখন শেষ করছেন। ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ প্রশাসনের কাছে ভারতীয় পুলিশ প্রশাসন দিয়েছে, তারা মরদেহগুলো হস্তান্তর করেছে। স্বজনরা এখানে উপস্থিত ছিলেন এবং তারা মরদেহগুলো শনাক্ত করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতীয় যে বিএসএফ বা ভারতীয় পুলিশ যারা আছেন এবং বাংলাদেশ পুলিশের আনুষ্ঠানিকভাবে মরদেহগুলো হস্তান্তর প্রক্রিয়া চলছে। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ভারত বাংলাদেশের একদম সীমান্তের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। দুই দেশেরই গণমাধ্যম কর্মীরা এখন এই মুহূর্তে আছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করছে। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আমাদের বাংলাদেশ এবং ভারতের দর্শক, একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে গত মঙ্গলবারে 3 জন বাংলাদেশি ভারতে যাওয়ার পরে নিখোঁজ হন এবং সেখানে ভারতীয়রা তাদেরকে তীরবিদ্ধ করে হত্যা করে নিহত হন। তারপরে তাদেরকে আজকে আনুষ্ঠানিকভাবে তাদের মরদেহগুলো বাংলাদেশে হস্তান্তর করা হচ্ছে। এখানে আছে ভারতীয় পুলিশ, বিএসএফ, বাংলাদেশের বিজিবি এবং বাংলাদেশ পুলিশ সহ সবাই এখানে আছেন। বাংলাদেশ
প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা আজকে দেখছেন যে আমাদের এই যে আমাদের কাছে গাজীপুর ইউনিয়নের তিনজনের যে এখানে কিন্তু বাংলাদেশ এবং ভারতের উভয় দেশের সংবাদকর্মীরা এখানে উপস্থিত আছেন। বাংলা বন্দরের দিকে তারাও এসেছেন। সীমান্ত এলাকার আমরা দেখছি যে উভয় পক্ষের উভয় রাষ্ট্রের